Hello, everyone, and welcome to another episode of Real Ghost Caught on Camera. এটা এমনই একটা সিরিজ যেখানে আমি তোমাদেরকে ইন্টারনেটের এমন কিছু ভিডিও দেখাই যেখানে রিয়েল ঘোস্টকে ক্যাপচার করা হয়েছে বলে দাবি করা হয়। এই ভিডিওগুলো এতটাই ডিস্টার্বিং আর ক্রিপি টাইপের যেটা আই এম ড্যাম শিওর তোমাদের রাতের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট। বাট ওয়েট, এই ভিডিও বা এই সিরিজের উদ্দেশ্য এটা না যে তোমাকে ঘোস্ট বা প্যারানর্মালে বিশ্বাস দেওয়া। দিস সিরিজ ইজ জাস্ট ফর অ্যান এন্টারটেনমেন্ট পারপাস অ্যান্ড এটাকে এন্টারটেনমেন্ট হিসেবেই নাও। উইথ দ্যাট সেড, আজকের এই এপিসোডে আমরা এমনই কিছু ভিডিও কভার করেছি যেগুলো ডাউনরাইট ডিস্টার্বিং আর অনেক ক্রিপি টাইপের। সো তোমরা যদি এই ভিডিওটা রাতে দেখছো, দেন ওয়াচ দিস অ্যাট ইয়োর ওন রিস্ক। এই ফলোয়িং ভিডিওটা একটা গাড়ির ড্যাশ ক্যাম থেকে নেওয়া। ভিডিওতে আমরা একটা লোককে রাতের বেলায় হাইওয়ে হয়ে তার বাসায় যেতে দেখতে পাই। অলদো ভিডিও সম্পর্কে খুব একটা ইনফো দেওয়া নাই, তবে ভিডিওর অরিজিনাল ওনার এটা জানায় যে এই হাইওয়েতে নাকি এর আগে বহু অ্যাক্সিডেন্টস হয়েছে, আর আনফর্চুনেটলি বহু মানুষ অ্যাক্সিডেন্টে নিজের জান হারায়। কিন্তু এই ভিডিওতে এরপরে যা কিছু ঘটে তা সত্যি বলতে অনেক ক্রিপি। ভিডিওটার তুমি পজ করলে খেয়াল করবে যে রাস্তার ঠিক মাঝখানে আউট অফ নোওয়্যার একটা গোসলি ফিগার এসে দাঁড়ায়, আর সাথে সাথে ফিগারটি নিয়েও হয়ে যায়, যেটা আমরা গাড়ির রিয়ার ক্যামেরায়ও দেখতে পাই। ইউ ক্যান ক্লিয়ারলি সি যে ফিগারটা যত তাড়াতাড়ি আসে ঠিক তত তাড়াতাড়ি আউট অফ নোওয়্যার নিয়েও হয়ে যায়। ভিডিওর কোয়ালিটির জন্য বলা মুশকিল, তবে এটা হতেই পারে যে ভিডিওতে একটা রিয়েল প্যারানর্মাল অ্যাক্টিভিটিকে ক্যাপচার করা হয়েছে। এই ভিডিওতে কিছু বাচ্চাদের আমরা একটা দোকানে দেখতে পাই যেখানে তারা তাদের নিজেদের পছন্দের মতো চকলেট নিচ্ছে, কিন্তু এখানে একটা বাচ্চাকে আমরা দেখতে পাই যে একটু পিছে দাঁড়ায় আছে। এর পরে ভিডিওতে বাচ্চাটার সাথে যা ঘটবে তা ইভেন তুমিও বিলিভ করবে না। ভিডিওতে আমরা বাচ্চাটাকে হঠাৎ থামতে দেখি, যেন না ওর সামনে এসে কেউ দাঁড়ালো। দেন সাডেনলি বাচ্চাটা নিচে পড়ে যায়। ক্লোজলি দেখলে তুমি খেয়াল করবা যে বাচ্চাটা যেভাবে পড়ে তার একদমই নর্মাল না, যেন না কেউ বাচ্চাটার মাথায় ধাক্কা দেয় আর এই বাচ্চাটা পড়ে যায় ওখান থেকে। অনেকেই এই ভিডিওর অরিজিনাল কমেন্টে এটা জানায় যে হয়তো ওই বাচ্চাটা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখেছে যা হয়তো আমরা দেখতে পারছি না। বাট তুমি কি মনে করো, ইজ দিস আ রিয়েল প্যারানর্মাল অ্যাক্টিভিটি অর সিম্পলি আ ফেক ভিডিও? এক ইনস্টাগ্রাম ইউজার তার বাড়ির কাছের একটা পার্কে সকালবেলা গোস্ট ফটোশ্যুট করতে যায় ইনস্টাগ্রামে কিছু ট্রেন্ডসের জন্য। সে লোকদের থেকে জানতে পারে যে পার্কটি নাকি হন্টেড, কিন্তু সেই কথাগুলোতে খুব বেশি কান দেয় না, কারণ সে প্রায় এই পার্কে ঘুরতে যেত। কিন্তু এবার তার ফটোশ্যুট করার সময় এমন কিছু তার সাথে ঘটে যা তোমাকে লিটারালি চিলস দেবে। Holy shit. Is he okay?
ভিডিওতে ক্লিয়ারলি একজনের চিল্লানোর আওয়াজ শোনা যায়। প্রথমে আওয়াজটি মানুষের মতো মনে হলেও কিছুক্ষণ পর আওয়াজটা অনেক ডিস্টর্টেড আর অ্যানিমাল টাইপ হয়ে যায়। অলদো ভিডিওটা ফেক না রিয়েল তা বলাটা আসলেই একটা ডিবেট, তবে ভিডিওতে কুকুরের রিয়াকশনটা দেখে এটা বলাই যায় যে হয়তো ওই দিন নজরের আড়ালে কিছু ক্রিপি লুকিয়েছিল। এই টিকটক ভিডিও এসেছে নাথালিয়া ভ্যালেন্টির থেকে। নাথালিয়া ব্রাজিলের অনেক বিখ্যাত টিকটকারদের মধ্যে একজন। তার একটা টিকটক ভিডিও সিরিজের জন্য সে ব্রাজিলের এক পুরাতন পরিত্যক্ত মেন্টাল হসপিটাল ঘুরতে যায়। তার সাথে সে নিজের কিছু ফ্রেন্ডস আর পরিচিতদেরকেও সাথে নেয়। নাথালিয়া 2021 সালের 3রা এপ্রিল এই পুরনো মেন্টাল অ্যাসাইলামকে এক্সপ্লোর করতে যায়। তার এই গোটা অভিজ্ঞতাকে নাথালিয়া তার টিকটক অ্যাকাউন্টে 7টা পার্টে পোস্ট করে। কিন্তু নাথালিয়া হয়তো এটা জানতো না যে তার ভিডিও রেকর্ড করার সময় ক্যামেরাতে এমন কিছু ক্যাপচার হবে যা তার রাতের ঘুম উড়ানোর জন্য যথেষ্ট। Parte 3 da ala rosa, que é a pior ala que tem. Gente, quanto barro no chão. Aqui é a lavagem de roupa. A gente tá indo pros outros lados, que é bem escondido da ala rosa. Que é onde o povo ficava, tipo, real presaço. Bom, a gente tá indo agora pro necrotério. Eu tô, tipo... Agora eu tô com medo. Agora eu tô com medo, amiga. Não, tô super bem. Olha isso. Gente, essa parte aqui, por incrível que me pareça, eu achei bem bonita. Eu tiraria uma foto aqui tranquilamente. E aqui é o necrotério. Tipo... ভিডিওতে যখন নাথালিয়া আর তার বন্ধুরা যখন হসপিটালের মর্গে ঢুকছিল, তখন মর্গের জানালাতে কিছু মানুষের মুখ দেখা যাচ্ছিল যা তাদের দিকেই তাকিয়েছিল। ক্লোজলি দেখলে খেয়াল করবে যে ওই চেহারাগুলোর কোনো ধরনের এক্সপ্রেশন ছিল না, চেহারাগুলো একদম ব্ল্যাঙ্ক ছিল। নাথালিয়া তারপরে এটা এক্সপ্লেন করে যে তাদের ভিডিও রেকর্ড করার সময় সে আর তার বন্ধুদের দল বাদে ওখানে আর কেউ ছিল না। আর ওই ভিডিওতে ওই লোকগুলো কী করে ক্যাপচার হয়, চেহারাগুলো কী করে ক্যাপচার হয় এই সম্পর্কে তার কোনো ধারণা নাই। তোমার কি মনে হয় কি এটা কোনো একটা রিয়েল প্যারানর্মাল অ্যাক্টিভিটি নাকি এটা সিম্পলি একটা ফেক ভিডিও ইন্টারনেটের? কমেন্টে জানাবা। কাইল নামক এক ভদ্রলোক তার নতুন অ্যাপার্টমেন্টে কিছুদিন আগে শিফট হয়। তার অ্যাপার্টমেন্টে শিফট হওয়ার পর থেকে নানা ধরনের অলৌকিক ঘটনার সম্মুখীন হতে হচ্ছে তাকে, যার হতে তার মনে হয় যে তার বাড়ি হয়তো হন্টেড। সে তার টিকটক অ্যাকাউন্ট ডার্ক সাইড অফ কাইলে তার বাসার এসব ঘটনাগুলোর ভিডিও আপলোড করে আর পোস্ট করে। আর তারই অ্যাকাউন্টের একটা ভিডিওতে এমন কিছু ডিস্টার্বিং ক্যাপচার হয় যেটা দেখার পরে তোমার এটা মনে হতেই পারে যে তার বাড়ি ট্রুলি হন্টেড। ভিডিওতে কাইলের ঘরের লাইট নিজে থেকে চালু বন্ধ হচ্ছে, এছাড়াও তার ঘরের দরজা নিজে থেকে অনেক জোরে ঝাঁকি দিচ্ছিল। কিছুদিন পর কাইল আরেকটা ভিডিও আপলোড করে যেখানে কাইলের ঘরের দরজাকেও অনেক জোরে ধাক্কাচ্ছিল, কিন্তু দরজা খোলার পর দেখে সেখানে আর কেউ নাই। Things are going crazy now. কি কাইলের বাড়ি সত্যি হন্টেড কি না, তুমি কি মনে করো? নিজের মত কমেন্টে জানাবা। সো আজকের ভিডিওর জন্য এইটুকুই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজদের সাথে। আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর হোপফুলি আমি ভিডিওর হয়তো নেক্সট পার্ট আনতেও পারি যদি আমি ইন্টারনেটে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেয়ে যাই। সো হ্যাঁ, সেটার জন্য সাবস্ক্রাইব করে নিও। আর ততক্ষণের জন্য তুমি চাইলে আমার বাকি ভিডিওগুলোকেও চেক করতে পারো চ্যানেলে। আর আমি তোমার সাথে নতুন কোনো ভিডিওতে দেখা করবো। টিল দেন, হ্যাভ এ গুড ডে।